রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই বেরোবে মাধ্যমিকের রেজাল্ট। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী 8ই মে এই বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। তবে কখন ঘোষণা হবে, কটা থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পাবেন অনলাইনে, তা জানানো হয়নি এখনো। তবে 8ই মের আগে তা বিশদে জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর। কখন কোন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে তাও ওই সময়ের বিজ্ঞপ্তিতে জানানো হবে। সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের 90 দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়। সেই ধারা এবারও অক্ষুণ্ণ রইল। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত 12ই ফেব্রুয়ারি। তারপর থেকে ঠিক 85 দিন বাদেই বেরোচ্ছে ফলাফল। এই বছর প্রায় 9.5 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের সকল বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলের মধ্যেই। ইতিমধ্যেই শুরু হয়েছে পুনরায় নম্বর যাচাই করে দেখার কাজ। প্রসঙ্গত, এ রাজ্যে পর্ষদের প্রধান 4টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে অন্যতম বিধাননগরের ডিরোজিও ভবন। অন্য 3টি ভবন যথাক্রমে মেদিনীপুর, বর্ধমান ও শিলিগুড়িতে রয়েছে। কোনো পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সমস্যা দেখা দিলে ওই কেন্দ্রগুলিতে সেগুলি নিয়ে আলোচনা করা হয়। প্রয়োজনে ওই কেন্দ্রের কাছাকাছি থাকা প্রধান পরীক্ষকেরাও সেইখানে হাজির হয়ে সমস্যা হওয়া খাতা পর্যালোচনা করে দেখেন। নম্বর যাচাইয়ের পরে এই আড়ে প্রক্রিয়া শেষ হলেই কার্যত মার্কশিট প্রস্তুত করতে পারে পর্ষদ। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার পরপরই রাজ্যে ভোটের বাদ্যি বেজে যাওয়ায় শিক্ষকেরা বিএলও হিসাবে নির্বাচনের কাজে যুক্ত হয়ে পড়েন। কেউ কেউ প্রার্থীও হয়েছেন। ফলে সময় মতো তারা খাতা দেখে জমা দিতে পারবেন কিনা, মাধ্যমিকের ফল প্রকাশ সম্ভব হবে কিনা, এইসব নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্ষদ আধিকারিকেরাই। যদিও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ হবে, তার কথাই অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। জানা গিয়েছে যে শিক্ষকরা ভোটের প্রার্থী তারাও আগে খাতা দেখার কাজ শেষ করে তবেই প্রচারে বেরিয়েছেন। এই সবের জন্যই সময় মতো ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।